বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা। এরপর জানিয়ে দেব পূর্ব খান ইউনুস খালি করার নির্দেশ ইসরায়েলের। এদিকে ইসরায়েলি বিমানকে জ্বালানি না দিয়েই ফেরত পাঠালো তুরস্ক। এরপর জানিয়ে দিব দক্ষিণ গাজায় ইসরায়েলের আরেক সেনা নিহত। আরও জানিয়ে দিব শিগগিরই ইউক্রেনে F-16 যুদ্ধবিমান সরবরাহ করবে নেদারল্যান্ডস। সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় নৌবাহিনীতে 43,000 কোটি রুপিতে 6 সাবমেরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা। গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। সোমবার উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে এদিন গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 20টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত 7 মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এ হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দারা বলেছেন ইসরায়েলি ফোন নম্বরগুলো থেকে তারা বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন। কেউ কেউ বলেছেন এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে, যদিও কয়েক সপ্তাহ আগে এলাকাটি অন্যদিকে সোমবার ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। পূর্ব খান ইউনুস খালি করার নির্দেশ ইসরায়েলের। গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনুসের পূর্বাঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিদের জরুরি ভিত্তিতে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সামরিক বাহিনীর আরবি ভাষায় মুখপাত্র আবিচাই আদ্রাই এক এক্স বার্তায় পূর্ব খান ইউনুসবাসীকে লক্ষ্য করে বলেছেন নিরাপত্তার জন্য আপনাকে অবিলম্বে মানবিক অঞ্চলে সরে যেতে হবে। তবে মানবিক অঞ্চল বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে সেটি তিনি স্পষ্ট করেননি। তবে সম্প্রতি ফিলিস্তিনিদের আল মাওয়াশি এলাকায় যেতে বলা হয়েছে, কিন্তু ওই ক্যাম্প সিটিতে বরাবর হামলা হচ্ছে। এ ধরনের উচ্ছেদ আদেশ সাধারণ ইসরায়েলি সৈন্য এবং ট্যাঙ্ক দ্বারা আসন্ন স্থল হামলার ইঙ্গিত দেয়। যেমন উত্তর গাজা শহরের সুজাইয়া জেলায় গত সপ্তাহে শুরু করা অভিযানের শুরুতে এমন নির্দেশ দেয়া হয়েছিল। সূত্র আল জাজিরা। ইসরায়েলি বিমানকে জ্বালানি না দিয়ে ফেরত পাঠালো তুরস্ক। ইসরায়েলের একটি যাত্রীবাহী বিমানকে প্রয়োজনীয় জ্বালানি তেল না দিয়েই ফেরত পাঠিয়েছে তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরের কর্মীরা। সোমবার ইসরায়েলের বিমানটি তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করলে এ ঘটনা ঘটে। বিমানটিকে জ্বালানি তেল দিতে অস্বীকার জানানোর মধ্য দিয়ে মূলত ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী যে গণহত্যা চালাচ্ছে তারই প্রতিবাদ জানিয়েছে তুর্কি বিমানবন্দরের কর্মীরা। জানা গেছে এদিন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে তেল আবিবে যাচ্ছিল LY 5102 বিমানটি। পথে একজন অসুস্থ যাত্রীর কারণে আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। এ সময় বিমানটির জ্বালানির প্রয়োজন হলে ইসরায়েলি বিমানে জ্বালানি সরবরাহ করতে অস্বীকৃতি জানায় তুর্কি বিমানবন্দরের কর্মীরা। এ অবস্থায় বিমানটি জ্বালানির তেল নেওয়ার জন্য গ্রিসের উদ্দেশ্যে উড়াল দেয়। সোমবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। এদিকে তুরস্কের কূটনৈতিক সূত্র বলেছে ভিন্ন কথা। সূত্রটি জানিয়েছে মানবিক বিবেচনায় বিমানটিতে জ্বালানি সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়, তবে প্রাসঙ্গিক প্রক্রিয়া শেষ হওয়ার কাছাকাছি সময়ে বিমানটির ক্যাপ্টেন নিজ ইচ্ছায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সূত্র ইরনা।
দক্ষিণ গাজায় ইসরায়েলের আরেক সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ভয়াবহ যুদ্ধে ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী নিহত সেনার নাম সার্জেন্ট ওরি ইজ্জাক হাদাদ। তিনি বীরসেবা রেঞ্জের নাহল ব্রিগেডের 93তম ব্যাটালিয়নে দায়িত্বরত ছিলেন। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, একটি ভবনের ভেতর পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ওই সেনা নিহত হয়েছে। এদিন হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ওই ব্যাটালিয়নের আরও 9 সেনা আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও নিশ্চিত করেছে আইডিএফ। এদিকে হাদাদের মৃত্যুর মধ্য দিয়ে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা দাঁড়ালো 319-এ। এর আগে হামাসের হাতে বন্দীদের উদ্ধার করতে গিয়ে ইসরায়েলের যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন এ সংখ্যার মধ্যে তিনিও রয়েছেন। এছাড়া গাজায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের এক বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন। তবে হামাস বলছে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে ঢের বেশি। শিগগিরই ইউক্রেনে F-16 যুদ্ধবিমান সরবরাহ করবে নেদারল্যান্ডস। ইউক্রেনে F-16 যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে নেদারল্যান্ডস। শিগগিরই দেশটিকে প্রতিশ্রুত 24টি F-16 যুদ্ধবিমানের প্রথম চালানটি সরবরাহ করা হবে। সোমবার 1 জুলাই এই তথ্য জানিয়েছে ডাচ সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সংসদে একটি চিঠিতে প্রতিরক্ষামন্ত্রী কজসা ওলগ্রেন বলেছেন, ইউক্রেনের যুদ্ধবিমানগুলো সরবরাহ করার জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। নিরাপত্তাগত কারণে প্রথম চালানে কতগুলো বিমান থাকবে এবং সেগুলো কখন ইউক্রেনে পৌঁছাবে তা নির্দিষ্ট করে জানাননি তিনি। যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান সরবরাহ করার উদ্যোগ নিয়েছিল আন্তর্জাতিক একটি জোট। এই উদ্যোগ বাস্তবায়নের অন্যতম চালিকা শক্তি নেদারল্যান্ডস। এর আগে রোমানিয়ার একটি প্রশিক্ষণ সুবিধায় F-16 সরবরাহ করেছিল ডাচ সরকার। সেখানে ইউক্রেনীয় পাইলট ও গ্রাউন্ড স্টাফদের যুদ্ধ বিমানগুলো চালানো এবং রক্ষণাবেক্ষণ করতে শেখানো হচ্ছে। ভারতীয় নৌবাহিনীতে 43,000 কোটি রুপিতে 6 সাবমেরিন। পোশাকি নাম প্রজেক্ট 751। আদতে এটি ভারতীয় নৌবাহিনীর জন্য অন্তত 43,000 কোটি রুপি খরচ করে 6টি অত্যাধুনিক ডুবোজাহাজ নির্মাণ প্রকল্প। জার্মানির পাশাপাশি স্পেনও মেক ইন ইন্ডিয়া প্রকল্পে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে ভারতীয় নৌবাহিনীর জন্য ডুবোজাহাজ নির্মাণ কর্মসূচিতে অংশ নেয়ার দৌড়ে রয়েছেন বলে জানা গেছে। জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কলজ এবং স্পেনের প্রেসিডেন্ট পেট্রো সানচেজের আসন্ন ভারত সফরে এ বিষয়ে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর। উল্লেখ্য, 2021 সালের জুন মাসে রাজনাথের সভাপতিত্বে সমরাস্ত্র ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সম্পন্ন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এর বৈঠকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে নৌবাহিনীর জন্য 6টি যুবজাহাজ নির্মাণের বিষয়টি সিদ্ধান্ত হয়েছে।